আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পড়ার বিনিময়ে বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আস্তে আওয়াজ দিলেন হেও। আল্লাহ নবীজি বলছেন, একবার যদি আমার উপর কেউ দুরূদ পড়ে, একবার দুরূদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা ওই যে 10টা গুনাহ মাফ করলে 10টা জায়গা খালি হইছে না, 10টা জায়গা খালির বিনিময়ে আল্লাহ তাআলা ওই জায়গায় 10টা নেকি লিখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন একবার আমার উপরে আমার উম্মতের দুরূদ ও সালামের বিনিময়ে আল্লাহ তাআলা আমার উম্মতের 10টা মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায় দিবেন, আখিরাতেও আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায় দিবেন। সেই 10টা মর্যাদার একটা মর্যাদা হলো আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, দুরূদের ফজিলতরা আল্লাহ তাআলা দুরূদের ফজিলতই দিবেন। এটা 10টা মর্যাদা দুনিয়াতে দিবেন, 10টা মর্যাদা আল্লাহ আখিরাতে দিবেন। এই 10টা আখিরাতের মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এর চাইতে আর শ্রেষ্ঠ পাওয়া কিছু আছে? কি বলেন, আছে? এজন্য আল্লাহ নবী বলছেন, মাহে রমজানের প্রথম রোজা যারা পালন করবে আল্লাহ তাআলা তার সামনের পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, রোজা যারা পালন করবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করিয়া দিবে। আপনি যদি 2 নাম্বার রোজা রাখেন তাহলে দ্বিতীয় রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? আপনার মা বাবার জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায় আপনার রোজার মাধ্যমে, বলেন তো, আল্লাহ নবী তো এইটাই বলছেন যে যেই ব্যক্তি রোজা পাইল তার মা বাবার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না। এই 3 নাম্বার সিঁড়িতে পা রাখার পরে রাসূল বলছিলেন যে যে মা বাবার গুনাহ মাফ করাইতে পারল না ওই সন্তানের জন্য ধ্বংস হয়ে যায়। আমি বলছিলাম আমিন। আর আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় রোজা পালন করলে আল্লাহ তাআলা সন্তানের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? 3 নম্বর রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার আপনার জন্য রেডি করে রাখেন। আর ওই ফেরেশতা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করতে থাকে। ওই ফেরেশতার কাজ হলো আপনার জন্য সারা জীবন সে ক্ষমা চাইতেই থাকবে আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। 4 নম্বর রোজার বিনিময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করেছেন দুনিয়ায়। তার মধ্যে 4 খানা বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা বড় কিতাব না? 4 জন বড় বড় নবীর উপরে এই 4টা কিতাব আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ নবীজি বলছেন, এই 4 খানা কিতাবের মধ্যে, 4 খানা কোরআনের মধ্যে যতগুলো বর্ণ আছে, হরফ আছে, অক্ষর আছে, কত পরিমাণ নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়া দিবে। এরা চিন্তা করেন, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এই 4 খান কিতাবের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ হরফ আছে না? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে নেকি বান্দার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর রোজা রাখলে কি হয়? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নম্বর রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহ নবীজির সঙ্গে, আল্লাহ তাআলার নবীজির সঙ্গে দাঁড়ায়া নামাজ আদায় করলে যেই সওয়াব হতো ওই রকম সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়া দিবে। আমরা নবীজিকে দেখি নাই, নবীজির সঙ্গে স্পর্শ পাই নাই, নবীজির সাথে এক ওয়াক্ত নামাজও জীবনে পড়তে পারি নাই, কারণ আজ থেকে 1450 বছর আগে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। কিন্তু আল্লাহ নবীজি বলছেন, যারা 5 নম্বর রোজা পালন করবে আমার সঙ্গে দাঁড়াইয়া নামাজ আদায় করলে যেই সওয়াব হতো আল্লাহ তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। 6 নম্বর রোজার ব্যাপারে আল্লাহ নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় নামাজ আদায় করলে যেই সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়া দিবেন। এখন মক্কায় নামাজ আদায় করলে কি সওয়াব? কোন উম্মাহ যদি মক্কা কাবার করে 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব আল্লাহ দান করে দেন। চিন্তা করেন, আপনি এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 27 রাকাতের সমান সওয়াব। এটা হলো জুমার ঘর, জুমার মসজিদ। জুমার মসজিদে নামাজ আদায় করলে 1 রাকাতে কয় রাকাত?
27 রাকাত। আর যদি জাতীয় মসজিদে পড়া হয় 1 রাকাতে 500 রাকাত। দেশের প্রত্যেকটা দেশের একটা জাতীয় মসজিদ আছে না? কেন্দ্রীয় মসজিদে যারা নামাজ আদায় করবে 1 রাকাতে 500 রাকাতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। কিন্তু কাবা ঘরে যায় যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা উম্মতের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর মদিনা শরীফের মসজিদে যদি কেউ নামাজ আদায় করে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব। কারণ ওই মসজিদের পাশে শোয়াকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মসজিদটা আমার নবী বানাইছেন। আর কাবা ঘরটা আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে বানাইছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে নিজে বানাইছেন। সর্বশেষ সৌদি আরবের বাদশা ফাহাদ বানাইছেন। এখন যত সৌন্দর্য আছে সকল সৌন্দর্য করছেন বাদশা ফাহাদ। আল্লাহ তাআলা এর বিনিময়ের জন্য তাকে মাফ করে দেন। এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাত? 1 লক্ষ। আল্লাহ নবী যেই বানাইছে মসজিদ, মসজিদে নববী, মদিনার মসজিদে নামাজ আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। এরপরে 3 নম্বর আর পৃথিবীর বুকে আর একটা বড় মসজিদ আছে, যেটা হলো বাইতুল আকসা। মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনে, যেইটা ইসরায়েল দখল করে নিয়েছিল, এখন মুক্ত। এখন মুসলমানরা নামাজ আদায় করতে আছে। পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশে রোজা আছে সাহারি নাই, রোজা আছে ইফতার নাই। এর নাম হলো ফিলিস্তিন। এরা এই ঘরকে রক্ষা করার জন্য তাদের বাড়ি ঘর যা আছে সবগুলো বিলিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায়। কারণ কাফেররা এই ঘর রক্ষা করার জন্য মুসলমান যখন যুদ্ধ করেছে ইসরায়েলের সঙ্গে, তখন ইসরায়েল মুসলমানদের ঘর বাড়িগুলো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এখন ঘরও নাই থাকার মতন। ইফতার পাবে কোথায়? সাহারি পাবে কোথায়? তাদের ঘর নাই, বাড়ি নাই। তারা কোন রকম খোলা আকাশের নিচে কাপড় টাঙ্গায়া তাবু বানায়া তারা থাকতে আছে। এই ঘর রক্ষা করতে যাইয়া 44,000 মানুষ শাহাদাত বরণ করেছে। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি হারা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তারা আপনার পঙ্গু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে এই ঘরের জন্য। এই ঘরটা যদি কেউ ভেঙে ফেলে, একজনও আসবেন দাঁড়াইতে এখানে। যদি সরকার আয়া মনে করেন জোর জুলুম করে ভাঙ্গে হালায়, কেউ আয়া সাহস পাইবেন, পুলিশ আয়া যদি রাস্তায় খাড়ায় কয়টা ভাঙ্গেন, আপনি তো কইবেন যে না ওইখানে যায় ভেজালের দরকার এই না, আমি জায়গা বাইতে যায় ঘুমাই এই ভালো। কিন্তু ইমান কাকে বলে? মুসলমানের ইমান কি জিনিস? ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে একটা মাত্র ঘর রক্ষা করার জন্য তারা 44,000 জীবন তারা ওয়াকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাবা ঘর ভাঙার জন্য আবাবিল পাখি নিয়ে আসছিল না আব্রাহা? আল্লাহ নবীর দাদা বলছিলেন, আব্রাহা এই যে গরু ছাগল বেড়াবর কি দেখো, এইগুলার মালিক আমি, ওই ঘরের মালিক আমি না। ওইটা যার হ্যাঁ রক্ষা করবো। আল্লাহ রক্ষা করছে না করে নাই? এই ফিলিস্তিনের মানুষেরাও তো বলতে পারতো ঘর আল্লাহ রক্ষা আল্লাহ করুক, আমরা সরিয়ে যাইগা, এটা বলতে পারতো না? কিন্তু তারা চিন্তা করছে যে এটা আল্লাহর প্রথম কেবলা। এই কেবলার দিকে আমার নবীজি নামাজ পড়ছেন। এই ফিলিস্তিনে হাজার হাজার নবীরা এই ফিলিস্তিনের মাটির নিচে শোয়া। এই মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে রয়েছেন এখনো। এই জমিন, এই পবিত্র জমিন আমরা অপবিত্র করতে কাফেরদের হাতে ছেড়ে দিব? জীবন চলে যায় যাক, আমাদের জীবনের কোনো মায়া নাই, একমাত্র আল্লাহর জান্নাতই আমাদের ঠিকানা। সুবহানাল্লাহ। তারা জান দিয়ে দিয়েছেন। আমরা তো মসজিদ ভাঙতে আইলে ডরে আমরা কি করতাম? পলায়া যাইতাম। বলতাম যে এইটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করলে করবো, না করলে নাই। এরকম ইমানের মালিক হইলাম আমরা। কচু পাতার পানির মতো। কচু পাতার উপর বৃষ্টি পড়লে পানি কতক্ষণ থাকে, বৃষ্টি শেষ হয়ে গেলে পানি গড়াইয়া করে যায়। আমাদের ইমানটা ওই রকম। আল্লাহ নবীজি বলছেন এমন একটা সময় আসবে যেই সময় হাতের তালুতে কয়লা, আগুন জ্বলন্ত কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু ইমানকে টিকায় রাখা সম্ভব হবে না। তাই তো অবস্থা হয়েছে আমাদের। আমরা কোনো ভয় দেখলেই কি করি? মাথা গুটাইয়া লেজ গুটাইয়া পলাই। ওই জায়গায় আর আমরা নাই। কি বলেন, আছে? ওই জায়গায় আর আমরা নাই। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা মৃত্যুকে পরোয়া করে নাই। কিছু মানুষ আছে আমাদের মুসলমানদের মধ্যে, তাদেরকে আবার জঙ্গিও কয়। আল্লাহর ঘর রক্ষার জন্য তারা জীবন দিয়েছে, আর হ্যাঁ করে কয়
একবার কয় জঙ্গি, শুনছেন? এরকম আমাদের সমাজেও তো ছিল এক সময়, না ছিল না? আমাদের সমাজে ছিল নি এইরকম? দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই তো জঙ্গি বানায় লাইছিল, না বানায় নাই? বানায় নাই? বানায় নাই। কোরআনের কথা বললেই জঙ্গি বলা হইতো। আজকে কই কই ক্ষমতা? ক্ষমতার মালিককে? আওয়াজ দেন, ক্ষমতার মালিককে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে সমস্ত ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ক্ষমতা দেই আমি, ক্ষমতা নেই আমি। কাউকে আমি ইজ্জতের সঙ্গে ক্ষমতা দেই, কাউকে আমি বেইজ্জতি করে ক্ষমতা ছিনাই নেই। নেয় না? নেয় না? কি বলেন, নেয় কি নেয় না? নেয়। আল্লাহ তাআলাই তো দেওয়ার মালিক। আমরা যে যত ক্ষমতা দেখাই, আমাদের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বিশ্বাস আছে আল্লাহর উপরে? এই রমজান মাসে সেই বিশ্বাস নিয়ে বাকি যে রোজাগুলো আছে আমরা সবাই এই কটা রোজা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করেন? এই অন্তরে আল্লাহর ভয় আছে? মানুষের ভয় না তো? ভয় হবে কার? ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করে আপনি রোজা রাখেন, আপনার গ্যাস্ট্রিক থাকবে না। উসিলা সারান দেন, উসিলা বাউতাবাজি সারান দেন। রোজা রাখলে গ্যাস্ট্রিক হয়, তো আল্লাহ বলছেন যে রোজা রাখলে গ্যাস্ট্রিক আমি আরো দূর করে দেই। সুবহানাল্লাহ। রোজা যারা রাখবে তাদের গ্যাস্ট্রিক আল্লাহ তাআলা রাখবে না। বিজ্ঞানীরা বলেছেন যে বেশি, যত বেশি পেটটাকে খালি রাখতে পারবে আল্লাহ তাআলা ওই গ্যাস্ট্রিকের ভাইরাসটাকে আল্লাহ তাআলা তত নির্মূল করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা বাউতাবাজি দেই, রোজা রাখলে আমার গ্যাস্ট্রিক, আমি টিকতে পারি না, পেট চলে। ফাইজলামি করে মিয়া। আল্লাহর বিধান নিয়েও কি ফাইজলামি চলে বলেন তো? কয় আমার পেট চলে, আমি থাকতে পারি না। আমরা বিষ খায় মরিয়া যান গা, আপনার থাকা দরকার নাই। কারণ আপনি যেহেতু রোজা রাখতে পারবেন না, তাইলে আপনার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকারও নাই। আপনি বিষ খায় মরিয়া যান, আর নাইলে গলায় ধরি দেন। আল্লাহর হুকুম পালন করতে আপনি কার্পণ্য করবেন আর ভাউতাবাজি করবেন যে আমি থাকতারি না, আমি থাকতারি না। শয়তানি করেন মিয়া। আল্লাহর বিধানের সঙ্গে শয়তানি চলে, দুনিয়া নিয়ে শয়তানি চলে, কিন্তু আল্লাহর বিধান নিয়ে শয়তানি চলে না। কারণ রোজার হুকুমটা কার? আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহর কোরআন কি মিথ্যা না সত্য? আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহর নবীজির হাদিসে বলছেন রোজা রাখলে মানুষের যে গ্যাস্ট্রিক হয়, বলে গ্যাস্ট্রিকের যেই সেলগুলো আছে, যেইগুলো মানুষকে শয়তানি করে পেটের ভিতরে সমস্যা করে, ওইগুলোই নিয়ে তো আমি ধ্বংস করে দেই। তাইলে আবার রোজা আমাকে কেমনে গ্যাস্ট্রিকে জ্বালাইবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার জন্য বেশি সময়, আপনি একটু বেশি সময় যদি উপাস থাকতে পারেন, আপনার দেহের ওজন কমে যায়, আপনার স্ট্রোকের ঝুঁকি কমে যায় রোজা রাখলে। এটা তো আমার আপনার বানানো কথা না। আল্লাহই বলছেন আমি এই সমস্যাগুলো বান্দার সমস্যার সমাধান করে দিই। রক্তের সঞ্চালন আমি আল্লাহ তাআলা দেহের মধ্যে দ্রুত গতিতে বাড়ায় দেই, যেই দ্রুত গতিতে রক্ত চলাচল করলে আপনার স্ট্রোকের ঝুঁকি থাকে না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা উল্টা করি। রাস্তাঘাটে আবার উল্টা আমরা বয়ান দেই। হুজুর কথা কই ওয়াস আমরাও জানি। আরে হুজুরা কত বানায় কয়, ওইগুলেন আমরাও জানি। তা আমরা জানলে আমরা মানেন না কা? যে জানবে সে তার জন্য মানা ফরজ, যে জানবে সে তার জন্য মানা কি ফরজ, তার জন্য ডাবল ফরজ। আর যে না জানিয়ে কোনো ভুল করে, এই জন্য আল্লাহ তাআলা তাকে মাফ করলে করতেও পারে, কিন্তু না জানানোর ব্যাপারে কোনো কঠিন কোনো বিধান নাই। কিন্তু জানানোর ব্যাপারে বিধানের কোনো ছাড় নাই। আল্লাহ তাআলা একবার দুইবার নাই, কোরআনুল কারিমে 82 বার বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। 82 বার বলা লাগতো? একবার বললে হইতো না? কারণ আল্লাহর হুকুম পালন করবে না এমন কোন মানুষ পৃথিবীতে কেউ আছে? আল্লাহর সঙ্গে কি 2 নম্বরই করা যায়? করা যায় না। আল্লাহর বিধানের ব্যাপারে কোনো 2 নম্বরই বা জালিয়াতি চলে না।